তুই তো জানিস ও কতটা ছেলে মানুষ বল। ও কি পারে এত খিদে সহ্য করতে? কিন্তু ওকে এই বাড়ির বউ হতেই হবে। কোনো ব্যাপার না। সিরিয়াসলি? ওকে তোমার বাচ্চা মনে হচ্ছে? চলো এবার তুমিও খাও তো। খাও বলছি। না না, আরে খাবো না। চুপচাপ আরে, খেয়ে নাও। আমি তো উপোসটা রাখতে চাই নাকি? আমি তোমার একটা কথাও শুনবো না। তুমি আগে এটা খাও। ও তোমাকে এখানে না খাইয়ে রেখে ওখানে ফুচকা খাচ্ছে, ভেলপুরি খেয়ে বেড়াচ্ছে। কোনো ব্যাপার না, আমি উপোসটা রাখতে চাই। ওকে আসুন, এই যে ভিডিওটা দেখালি এটা বাড়িতে কাউকে দেখাস না। আর তুই তো জানিস ও কতটা চেষ্টা করছে সবার সাথে অ্যাডজাস্ট করতে, সবার মন জয় করতে। প্লিজ। সবাই না ঠিকই বলে যে প্রেম অন্ধ হয়, আর সময়ের সাথে সাথে মানুষের বোধ বুদ্ধিও লোপ পায়। আরে কোথায় ছিলে তুমি? গোটা বাড়িতে খুঁজে ফেললাম তোমায়। বীর, আমি মার্কেটে গেছিলাম। মার্কেটে যাওয়া খুব দরকার ছিল। ওই যে রাতে যে ড্রেসটা আমি পরবো সেটার সঙ্গে ম্যাচিং চুড়ি ছিল না আমার। এবার দেখো, যখন রাত্রে সবাই সেজে গুজে বাইরে বেরোবে তখন সবাই কিন্তু আমাকে নিয়েই কথা বলবে। খুব সুন্দর লাগবে আমাকে দেখতে। দেখো, সুন্দর হয়েছে না? আচ্ছা একটা কথা শোনো, আমরা একটু বেরোই, বাইরে গিয়ে কিছু একটা খেয়ে নিই, ভীষণ খিদে পেয়েছে। বীর, তুমি সব কি কথা বলছো? বোকার মতো কথা বলছো কেন? বীর, আমরা প্রথমবার একে অপরের জন্য উপোস করেছি। আমরা চাঁদ না দেখে কিচ্ছু খেতে পারবো না। জেসমিন, সত্যিটা এবার বলে দাও। আচ্ছা, আমার জন্যই রেখেছো না এই উপোসটা? আমিই তো বলছি চুপচাপ বেরিয়ে গিয়ে খেয়ে নিই, কেউ কিচ্ছু জানতে পারবে না। আর কেউ যখন কিছু জানতে পারবে না তো কেউ খারাপও ভাববে না। বীর, আমি তো বুঝতে পারছি না তুমি এরকম কথা ভাবতে পারলে কি করে। এটা কোনো সামান্য উপোস নয়, তোমার মঙ্গলের জন্য করেছি আমি, আর সেটা পালন করতেই হবে। কিচ্ছু খাবো না আমরা। আমিও তো খালি পেটে আছি বলো। সকাল থেকে এক ফোঁটা জলও খাইনি আমি। এই তো বীর, আর কিছুক্ষণের দেরি। যেই চাঁদ উঠে যাবে তখন আমরা চটপট খেয়ে নেব। ওকে? আচ্ছা, এবার আমাকে পুজোর জিনিসপত্র গোছাতে হবে, তাই আমি করে নি। হ্যাঁ, বাই। জেসমিন আমাকে মিথ্যে কেন বলছে? যখন স্ত্রী প্রথম ব্রত রাখে তখন স্বামী তাকে উপসী দেখতে পারে না। তিনি নকল চাঁদ উঠিয়ে স্ত্রীকে আগেই খাইয়ে দেয়। আপনি একবার দেখুন না কিভাবে সুন্দরভাবে সেজে গুজে এখানে এসে বসে আছে, যেন ওই বীর স্ত্রী। যে সত্যিকারের স্ত্রী তার এত আড়ম্বরের দরকারই নেই। দেখো কত সুন্দর লাগছে। আরে বাবা, আমার তনুকে কি সুন্দর লাগছে। এবারে পুজো শুরু করি আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো দিদি, কিন্তু তনু, আমি একা একা কিভাবে? কেউ তো নেই আমার সাথে। ধরো এটা, আমি এক্ষুনি আসছি। এক সেকেন্ড। চলো, আমি তোমার সাথে পালন করছি। কাল তো উপোস, আর তুমি এসব উপোস রাখার আর কোনো কারণ নেই আমার কাছে। ঠেলায় প্রাণটা বেরিয়ে যাচ্ছে, অথচ আকাশে চাঁদ উঠছে না। হ্যালো বীর, তুমি কোথায় আছো? চাঁদ উঠে যাবে তো এক্ষুনি। এই দেখো জেসমিন, তুমি তো এই প্রথম উপোস করছো। হ্যাঁ, কেন? তোমার খিদে পায়নি? না মাকি, যারা ভালোবেসে ফেলে না তাদের খিদে তেষ্টা কিচ্ছু পায় না। আর আমাকেই দেখুন না, আমি তো সকাল থেকে এক ফোঁটা জলও খাইনি, কিন্তু কত এনার্জি নিয়ে দাঁড়িয়ে আছি বলুন। আপনি জানেন এটাকে ভালোবাসার পাওয়ার বলে। আরে চাঁদ উঠেছে, সবাই তাড়াতাড়ি এসো। বীর, শুনলে তুমি? চাঁদ উঠে গেছে, তাড়াতাড়ি এসো, আমি ওয়েট করছি।
আমি পুজোর থালার চালনি নিয়ে আসছি। তুমি পিছনের দিকেই থেকো যাতে কেউ সন্দেহ না করে। দেখেছো বৌমা, তোমাকে বলেছিলাম না জুটি উপরওয়ালা নিজেই বানান। ওদের দুজনকেও উপরওয়ালা জুড়ে দিয়েছেন। একদম ঠিক বলেছেন মা। ওদের দুজনকে দেখে মনেই হয় না ওরা আলাদা হয়ে যাবে। তনু সত্যিই বীরের অর্ধাঙ্গিনী। প্রত্যেক মুহূর্তে ও বীরের পাশে ছিল। সব বিপদ থেকে ও বাঁচিয়েছে বীরকে। এখনো আমায় সত্যিটা বলতে তাহলে আমি তোমায় ক্ষমা করে দিতাম। আমিও তো খালি পেটে আছি, তাই না? সকাল থেকে এক ফোঁটা জলও খাইনি। বীর, জলটা খাওয়াও না তাড়াতাড়ি। খুব তেষ্টা পেয়েছে, প্লিজ তাড়াতাড়ি করো না। বীর, তাড়াতাড়ি খাওয়াও জলটা। খুব তেষ্টা পেয়েছে, তাড়াতাড়ি করো না। যারা ভালোবাসে না তাদের খেতে তেষ্টা কিছু পায় না। খেতে পারবো না। মার্কেটে দাঁড়িয়ে ফুচকা খেয়ে তোমার জন্য উপোস করছে। আরে সকাল থেকে কিচ্ছু খায়নি ছেলেটা। শরীর খারাপ লাগছে বোধহয়। কি হয়েছে বীর? এনে বাবা। কি হয়েছে? ঠিক আছো তুমি? কি হয়েছে বীর? বীর, আমার কথাটা শোনো। বীর, কি হচ্ছে সব? সকাল থেকে আমি তোমার জন্য উপোস করে বসে আছি আর তুমি ওপরে সব কি নাটক করলে সবার সামনে? প্লিজ জাসমিন, অবহেলা আমি করেছি নাকি অবহেলাটা তুমি করেছো আমার ভালোবাসার, আমার ফিলিংসের? বীর, আমি বলেছিলাম তোমাকে এইসব করতে? তুমি কিছু খেতে চাওনি আমার জন্য। তুমি চেয়েছিলে এই উপোসের নিয়ম কানুন পালন করতে। তুমি চেয়েছিলে যে আমি যেন তোমার জন্য উপোস করি, আর আমি করেছিলাম পূর্ণ নিষ্ঠার সাথে। আর তুমি কি করলে? বাইরে গিয়ে ফুচকা খেয়ে চলে এলে।
আমি তো তাতেও খুশি ছিলাম যে খিদে পেয়েছে হয়তো তাই খেয়ে নিয়েছে, কোনো ব্যাপার না। আর তুমি তারপর কি করলে? তারপরেও তুমি একটার পর একটা মিথ্যে কথা বলেই চললে। জেসমিন, আই আন্ডারস্ট্যান্ড যে তোমায় এই বাড়ির যোগ্য বউ হতে হবে, তাই তুমি এই সব কিছু করার চেষ্টা করছো, কিন্তু মিথ্যে, তাও আবার আমাকে। আর জেসমিন, কি দরকার ছিল এইসব করার? আর যখন আমি তোমায় বাইরে বললাম যে চলো কিছু একটা গিয়ে খেয়ে আসি, তোমার তখনও মনে হলো না যে এই মানুষটাকে সত্যি বলা দরকার? তখনও উপোস করা নাটক করে যাচ্ছিলে? আসলে বীর, আমি একবারও মনে হলো না যে ওকে বলে দিই, সত্যিটা বলে দিই? জেসমিন, আমার খারাপটা এই কারণে লাগেনি যে তুমি বাইরে গিয়ে কিছু খেয়েছো, আমার খারাপটা এই কারণে লেগেছে যে তুমি আমায় মিথ্যে বলেছো। তুমি তোমার ভালোবাসা দেখানোর জন্য অভিনয় করেছো। এখন আমি কি ভাববো? তোমার ভালোবাসাটা অভিনয়, তাই না? না বীর, তুমি এসব কি কথা বলছো? আরে সেটাই বলছি যেটা তুমি আজকে প্রমাণ করেছো। আমি কি করে মেনে নেবো যে তোমার ভালোবাসা সত্যি? কি করে মেনে নেবো তোমার ফিলিংস আমার জন্য কোনো অভিনয় নয়? বলো। বীর, হে বাবা, এই বীর কি করে জানতে পারলো যে আমি বাইরে গিয়ে ফুচকা খেয়ে এসেছি? কে বলে দিল এসব বীরকে? এটা দরকার ছিল বৌদি, ওর আসল লুকটা দাদার সামনে আসা খুব দরকার ছিল। যার সাথে নিজের সারাটা জীবন কাটানোর প্ল্যানিং করছে। আমি যেটা করেছি একদম ঠিক করেছি। আর তোমার এখনো ওই মেয়েটার জন্য খারাপ লাগছে কেন বৌদি? তুমি এখনো কেন এত ভাবছো ওর ব্যাপারে? মাহি, আমার জ্যাসমিনের জন্য খারাপ লাগছে না, আমার বীরের জন্য খারাপ লাগছে। আর বীরের জন্য খারাপ এই কারণে লাগছে কারণ আমি জানি ও খিদে সহ্য করতে পারে না। আর সারাদিন পর এইসব শুনেও কতটা হার্ট হয়েছে সেটা আমি খুব ভালো করে জানি।